লাগলে আপু ওই যে উপরে উঠেই করে না। না ঠিক আছে, অফ করলে না থাকলেই ভালো ভালো হবে। কি করবো এখন? হ্যালো, বহুদিন পরে আমি আমার পেজ থেকে লাইভে আসলাম। তার কারণ কৃতজ্ঞতা প্রকাশ। আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, চক্কর 302। সবাই দেখছেন এবং প্রশংসা করছেন, তাদের সকলেরই ভালো লেগেছে এমন মতই প্রকাশ করছেন। সো সবার প্রতি আমি কৃতজ্ঞ। ইনফ্যাক্ট এখন আমি আসলে সিনেমা হলেই যাচ্ছি একটু সিনেমা দেখতে, যদিও অনেকেই জিজ্ঞেস করছেন, সালাম দিচ্ছেন, বিকে রবিন আসসালামু আলাইকুম, অবস্থা কেমন আছেন? ভালো আছি। আমার এই জায়গায় একটু দাগের জন্য একটা চিকিৎসা চলছে, দ্যাটস ওয়াই এখানে একটা ওই ব্যান্ডেজের মতো আপনারা দেখতে পাচ্ছেন। আয়ুব হোসেন রিজভি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তৌকির হোসেন মিতু লিখেছেন আল্লাহ ভরসা। ধন্যবাদ। ছবিটা শরাফ আহমেদ জীবনের পরিচালনায় সিনেমাটা ওটা মারারও শ্রী। দর্শক সবাই বেশ গ্রহণ করেছেন, ভালোই যাচ্ছে ছবিটা, সবাই দেখছেন। তো সেই কারণেই আসলে আমার লাইভে আসা এবং সবাইকে ধন্যবাদ জানানো। আমি অভিনয় করেছি, আমার সঙ্গে আশরাত অভিনয় করেছে, ইন্তেখাব দিনার অভিনয় করেছেন, তারিন অভিনয় করেছেন, মৌসুমী অভিনয় করেছেন, মৌসুমী নাগ, তারপরে রৌনক হাসান, সুমন আনোয়ার। আমরা অনেকেই একটা বড় টিম এবং আমরা বেশ পরিশ্রম করেই কাজটা করেছি। আমাদের এটা ডিওপি ছিলেন খসরু ভাই, আমার ভীষণ পছন্দের মানুষ এবং গুণী মানুষ। তো সবার সম্মিলিত চেষ্টা একটা চমৎকার সিনেমা হয়েছে এবং দর্শকও তাই বলছেন। কিছু রিভিউ পাওয়ার পর আমার মনে হলো যে না, আমার সবাইকে থ্যাঙ্কস জানানো উচিত। আমি সাধারণত একটু টেনশনই থাকি এইসব ক্ষেত্রে, যে আমি যেই কাজটা করলাম সেটা আসলে কেমন গেল বা ঠিকঠাক হলো কিনা তা নিয়ে এক ধরনের সংশয়ে থাকি, এক ধরনের অস্বস্তিও থাকে। কিন্তু অস্বস্তিটা আমার কেটে গেছে, আর সবাই বেশ ভালো বলছে, সবাই বেশ উপভোগ করলো এই সিনেমাটি। তো যাই হোক, আপনারা আশা করি সবাই ভালো আছেন। অনেকেই সঞ্জয় দাস লিখেছেন আপনার জন্য অপরন্ত ভালোবাসা বস। ওকে, ভালোবাসা আপনার জন্য। গৌরনদী থেকে একজন কথা বলছেন, গাজী তানভীর আহমেদ মশরফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আচ্ছা, আর যে মেহেদি লিখেছেন বাংলাদেশে, আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের কোনো ছবি দেখে না, কিন্তু বস আপনার চক্কর দেখেছি, 10-এ 10 পাঠিয়ে দিয়েছেন। আর যে মেহেদি, আপনি বাংলাদেশের ছবি দেখবেন, আপনাকে আমন্ত্রণ জানাইলাম। বাংলাদেশের ছবি আপনারা না দেখলে বাংলাদেশের ছবি আসলে চলবে কি করে? এই আমাদের আপনার ছবি দেখা হচ্ছে আমাদের সংস্কৃতির প্রতি, আমাদের দেশের সংস্কৃতির প্রতি আপনার প্রেম, তো সেটা অব্যাহত রাখবেন। আশা করবো এখন থেকে আপনি বাংলাদেশের সিনেমা দেখবেন। ধন্যবাদ আপনাকে। সঙ্গীত মজুমদার লিখেছেন কপালে কি হয়েছে? কপালে ওই একটা স্ক্রিন, একটা স্পট ছিল, সেটার চিকিৎসা করিয়েছি, চিকিৎসা চলছে, এই আর কি। নাজির আহমেদ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তো সবার প্রতি আমন্ত্রণ রইল। ছবিটা যেহেতু সবাই ভালো বলছে, সবাই দেখছে, যারা এখনো দেখেননি তারা ঢাকার বেশ কিছু হলেই ছবিটা চলছে, একটু ছবিটা দেখে নিতে পারেন। আমার মনে হয় আপনারা
তৃপ্ত হবেন, আপনাদের ভালো লাগবে, আনন্দিত হবেন। প্রায় হ্যাঁ বছরখানেক আগেই, বছরখানেক আগেই তো না, 2002 দুই কিভাবে সরি 2022 না 2022 আমরা চক্কর সিনেমাটা শুরু করি। তো সেটা শুটিংয়ের সময় স্ক্রিপ্ট যখন হয় সেই স্ক্রিপ্টের সময় থেকেই মনে হচ্ছিল যে এটা একটা কিছু খুব ভালো জায়গায় যাবে বলেই মনে হয়েছে, এবং আমার চরিত্রটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো আসলে সিনেমা তো হয়ে ওঠে অনেক কিছুর মধ্য দিয়ে। একটা সিনেমার স্ক্রিপ্ট, তার অভিনয়, তার পরিচালনা, তার আলো, তার চিত্রগ্রহণ, এডিটিং, কালার টালার সব কিছু মিলিয়েই ফাইনালি গিয়ে একটি ভালো সিনেমা হয়ে ওঠে। এতে আর কোথাও খামতি থাকলে সেই খামতিটা থেকে যায় ছবির মধ্যে। তো এই ছবিটায় সকলের সেই ঐকান্তিক চেষ্টা ছিল বিধায় আজকে সিনেমাটার এই সাফল্য সবাই দেখছেন, এবং আমরা রিভিউতে যা পাচ্ছি যে সবাই খুব হ্যাপি, এবং এমন সিনেমা আরও অনেকেই চাচ্ছেন যে বারবার এমন সিনেমা হোক। তো মোটা কথা ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা যে আমি আসলে আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে ভালোবাসেন, আমাদের সিনেমাকে ভালোবাসেন, তাদের প্রতি কৃতজ্ঞ। সেই জায়গা থেকে আজকে লাইভে আসা। তো আপনাদের প্রতি আমন্ত্রণ, আপনারা চক্কর 302 যারা এখনো দেখেননি তারা আশা করি দেখে ফেলবেন, এবং যারা দেখেছেন তারা বারবার দেখতে থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আবার শীঘ্রই আশা করছি আবার লাইভে আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। অনেকেই অনেক মেসেজ পেয়েছেন আমার এই কপালের এই দেখে। হ্যাঁ, তো যাই হোক, এটা কিছুই না, স্ক্রিনে একটা স্পট, সেটার জন্য আমি চিকিৎসা করাচ্ছি, ঠিক হয়ে যাবে আপনাদের দোয়া ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনারা সবাই, ধন্যবাদ।